يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة রব্বুল আলামিন বলেন, আমি কথা দিয়েছিলাম আমার বন্ধুকে আমি দুনিয়াতেও সাহায্য করব, কবরেও সাহায্য করব। বলবে মার রব্বুক, রবকে? এই বন্ধু জবাবে বলবে, প্রতিদিন বলেছিলাম 352 বার। প্রতিদিন বলেছিলাম কতবার? আবার বলেন কতবার? 352 বার বলেছিলাম রব্বি আল্লাহ। বলেন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বুনা আল্লাহ। বলেন রব্বুনা আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ, রব্বুনা আল্লাহ। মুখস্থ করেন, রব্বুনা আল্লাহ, রব্বুনা আল্লাহ। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। বান্দা যখন সুবহান রাব্বিয়াল আযীম বলে, রব যেন জিজ্ঞেস করে, কেন মাথা ঝুঁকিয়েছ? সুবহানাল্লাহ। এবার বন্ধু বলে, রব্বি, আপনি যে আমার রব আজিম, আপনি যে আমার আজিম রব, আজিমের সামনে মাথা ঝুঁকাতে হয়। উচিত ছিল আজ থেকে মওত পর্যন্ত ঝুঁকিয়ে রাখবো, লেকিন একটু পরে কাওমা যে আমার উপরে ওয়াজিব করেছেন, এজন্য উঠতে হয়। সুবহানাল্লাহ। একটু পরে যে সেজদা ফরজ করে দিয়েছেন, এজন্য আমাকে উঠতে হয়। না হয়তো সুবহান রাব্বিয়াল আযীমের মধ্যে রাত কাটিয়ে দিতাম। আল্লাহ, একটা রুকু দিতাম, মালাকুল মউত এসে বলতো উঠো, আর একটা সেজদা দিতাম, মালাকুল মউত এসে বলতো উঠো। সুবহান রাব্বিয়াল আ'লা। বলেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব যেন বলে, তুমি আমাকে আজিম বলেছ, যাও কথা দিলাম আমিও তোমাকে আজরে আজিম দিব। তুমি আমাকে আজিম বলেছ, আমিও তোমার সাথে আজমতের মুআমালা করব। বেলাল আমাকে আজিম বলেছে, এই জন্য আমি কিয়ামত পর্যন্ত তার সাথে আজমতের মুআমালা করেছি। কি? সুমাইয়া আমাকে আজিম বলে জান দিয়েছে, আমিও তাকে আজমতের মুআমালা করে তার নাম স্বর্ণাক্ষরে লিখে দিয়েছি। কি? একবার যদি আজিম আজমতের সাথে বলতাম, একবার যদি ভালোবাসার সাথে আজিম বলতাম, রবের আজমত কলিজায় নিয়ে যদি একবার আজিম বলতাম জীবনে একবার, বলেন বাস্তব না বাস্তব? আজিম মানে কত বড়? আজিম মানে বড়। আজিম মানে কি? আবার বলেন আজিম মানে কি? আজিম মানে কত বড়? এই বড়র সীমা পরিসীমা কদ্দূর? করাচি হযরত আলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই বড়র সীমা পরিসীমা বোঝার জন্য একটা উদাহরণ দিলে বুঝবা। যদি আমরা একজনে ইনি বলেন বড়, এবার আরেকজনে বললেন হ্যাঁ বড়, এবার কত বড়? এবার তিনজনে বললে যদি বড়, এবার কত বড়? সবাই মিলে যদি বড়, তো কত বড়? কত বড়? আচ্ছা, এবার যদি রহমতুল্লাহ বলেন, কায়নাতের সমস্ত মানুষকে যদি এক মাঠে জমা করে দেওয়া হয়, সমস্ত জিনগুলোকে যদি ওই মাঠে জমা করে দেওয়া হয়, ওই মাঠে যদি সমস্ত ফেরেশতাদেরকেও জমা করে দেওয়া হয়, এবার যদি ওই মাঠে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকেও জমা করে দেওয়া হয়, ওই মাঠে যদি খলিল আলাইহিস সালামকেও জমা করে দেওয়া হয়, ওই মাঠে যদি জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউতকেও জমা করে দেওয়া হয়, সকলে যদি বলেন বড় 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 বড়, আজিম 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 বলতে বলতে যদি কিয়ামত কায়েম হয়, বড়টা যত বড় হবে রব তার চেয়েও বড়। আর এই আজিম রব বলেন, তোমাকেও আমি আজিম আজর, আজিম পুরস্কার দিয়ে দিব। তুমি আমাকে আজিম বলবা, আমি তোমাকে আজিম পুরস্কার দিব। তোমার কলিজা আমার আজমত যদ্দূর, আমার পুরস্কার তোমার জন্য হবে তদ্দূর। বলেন কি বলছে? বলেন তোমার কলিজা আমার আজমত যদ্দূর। বলেন আলা কদরে আজমতিকা, আলা কদরে আজমতি লাদাইক,
আজমাদুকা লাদাই। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, আলা কদরে আজমাতি লাদাইক, তোমার কাছে আমার আজমত যদ্দুর, আমার কাছে তোমার আজমত তদ্দুর। আর মুসলমান উম্মতি মুসলিমা, তোমার কাছে একটা বিড়ির আজমত যদ্দুর, একটা বিড়ির আজমত তোমার কাছে যদ্দুর, রব্বে কারীমের আজমত তোমার কাছে তদ্দুর নাই। বাস্তব না বাস্তব? একটা বিড়ি কেনার জন্য জামাত ছুটে যায়, আছে না নাই বলেন? মাহফিলে এসে 2 টাকার বুট কেনার জন্য নামাজ ছুটে যায়, আছে না নাই বলেন? হ্যাঁ, এই জাতির কাছে আজমত কদ্দুর। আল্লাহ নবী বলেন এভাবে হয়ে যাবে 30 বার। কয়বার? 30 বার। তুমি বলবা 30 বার, 5 নামাজে হয়ে যাবে 150 বার। আল্লাহ নবী বলেন জবানে বলবা 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। একদিনে যদি হয় 1500 বার, 1 মাসে হবে 40,000 বার, 1 বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। 1 মিনিটে 1,40,00,000। সুবহানাল্লাহ কয় না? ওরা বলে খুন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, খুন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। আমি বলি বেশি বেশি জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এটা তরজমা কি? বেশি করে জিকির করলে লোক, বলেন না? আবার বেশি করে জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। আল্লাহ যদি কোনোদিন আমার তৌফিক দিয়ে দেয়, আমি মাইকে প্রত্যেক জেলা শহরে, উপজেলা শহরে, থানা শহরে মাইকে লাগাই দিব, যে ডেলি 1 ঘন্টা খালি পাবলিসিটি করো, মসজিদে গেলে লোক শান্তি পাবে দেশের লোক, মসজিদে গেলে লোক শান্তি পাবে দেশের লোক। আচ্ছা, এই মার্কাগুলোতে 35 বছর, গত 45 বছর ভোট দিয়া শান্তি আমরা পাইছি নি? আগামীতে পাইবেন নি? দেখছেন নি আল্লাহ কোন কামেলায় মাইক বন্ধ করা দিছে? দেখছেন নি? হুজুরে কি লেগে মাইক বন্ধ করাইছে? কয়টা জোরে করলে অসুবিধা আছে, এটা আসতে কো। কি ভাই? ঠিক আছে মাসা এখন কাম দেন না, ধরে রাখতে না, আছে হ্যাঁ, সুইচ দাও। বলেন মসজিদে গেলে লোক মসজিদে গেলে লোক শান্তি পাবে দেশের লোক, কোরআন শরীফ পড়লে লোক শান্তি পাবে দেশের লোক, জামাতে নামাজ পড়লে লোক শান্তি পাবে দেশের লোক। এই স্লোগানগুলো ছাড়া বাকি শান্তির যত স্লোগান সব ধোঁকা। কি বলছি বলেন? শান্তির যত স্লোগান সব কি বলেন? আচ্ছা, যে বলে হেতেও ধোঁকা, হেতেও কি বলেন? এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। রব্বুল আলামিন বলেন বেশি বেশি করে জিকির করো, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়ো। আমি বললাম রব্বুল আলামিন বেশি বেশি জিকির করলে আর সকাল সন্ধ্যা তাসবিহ পড়লে আপনি কি দিবেন? রব বলেন যাও কথা দিলাম, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, রহমতে তোমার জীবনকে ভরে দিব। তাহলে তরজমা কি দাঁড়ালো? বেশি করে জিকির করলে বলেন শান্তি পাবে দেশের লোকে। হ্যাঁ, মিলবে না কেন? আমি বলি বাতিল যে পদ্ধতিতে আসে, হক এই পদ্ধতিতে বাতিলটা জাহেল করে। ঠিক আছে না কথা? কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতবার? 100 বার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা 100টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে। বলেন 100 বার সুবহানাল্লাহ বললে কি দিবে? 100টা গোলাম আজাদের নেকি। আচ্ছা, আমি মুশতাকুন নবী 70,000 বার ওয়াজ 70 বছর ওয়াজ করলে কতদূর নেকি দিবে? 100টা গোলাম আজাদের নেকি দিবে বলার কি সুযোগ আছে? আছে? গোলাম আজাদের নেকি দিবে আছে। লেকিন রাসূল বলেন সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা, 100 বার বলবা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন 100টা গোলাম আল্লাহ রাস্তায় আজাদ করে দেওয়ার সওয়াব পাবে। এবার কবিতা শুনেন, কবিতা। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে, 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। বলেন, আপনারা বলেন, এবার বলেন। 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। আল্লাহ। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে, 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। কয়টা গেল? এবার কোন শ্লোক দামি? 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে, 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে, 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। আবার বলেন। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। কয়টা গেল? 1 নাম্বার। 2 নাম্বার 100 বার আলহামদুলিল্লাহ। 3 নাম্বার 100 বার আল্লাহু আকবার। এবার 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। সুবহানাল্লাহ। কি ভাই, আজ থেকে পারবো না এই 4টা তাসবিহ আদায় করতে ইনশাআল্লাহ। এরপরে 5 নম্বরে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই 6 তাসবিহ। কয় তাসবিহ মোট? এবার আমার সাথে বলেন 6 তাসবিহ, 6 তাসবিহ। এই কয় তাসবিহ? আবার বলেন কয় তাসবিহ? কয়টা তাসবিহ মোট? 6 তাসবিহ। বলেন 6 তাসবিহ। কত তাসবিহ? গণেন। 1 নাম্বার সুবহানাল্লাহ। কতবার? 2 নাম্বার আলহামদুলিল্লাহ। 3 নাম্বার আল্লাহু আকবার। 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নাম্বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আচ্ছা, এই 6 তাসবিহ নিয়ে যদি বাড়ির যান তো কেমন হবে? আচ্ছা, জীবনে ওয়াজ শুনছেন কয়বার? এমনি 10 বার, 20 বার, আচ্ছা 50 বার। যদি একটা মাহফিল থেকে একটা সবক নিয়ে বাড়ির যেতেন কয়টা সবক হইতো জীবনে? জীবন ফাটে যেত। কি? হ্যাঁ, 100টা। তো জীবনে 100টা মাহফিল নিয়ে শুনছেন আপনারা? কি
আজকে 6 তসবিহ নিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 6 তসবিহ 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 কয় তসবিহ? কয় তাসবিহ? আবার বলেন কয় তসবিহ? বলে হুজুর এভাবে বলছেন কেন? কি করব যদি উম্মতের মুখস্থ হয়ে যায়, যদি উম্মতের ফেসবুকের পরিবর্তে তসবিহ হাতে ওঠে, কি ওদেরকে কাজ দেই নাই, শুধু শুধু বকাবকি করছি। কাজ তো দেই নাই, বকাবকি করছি। বাস্তব না বাস্তব বলেন? ওদের হাতে কাজ তুলে দাও, তসবিহ তুলে দাও, হাতে তসবিহ তুলে দাও, তসবিহ তুলে দাও, মোবাইল ছোট হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? তসবিহ হাতে উঠলে কি হবে বলেন? ছোট হয়ে যাবে। মোবাইল। আর এটা যদি না থাকে তো মোবাইল বড় হয়ে যাবে। ওরা বড় মোবাইল রাখতে লজ্জা লাগে না, আমারও ছোট তসবিহ রাখতে, হাতে তসবিহ রাখতে আলহামদুলিল্লাহ শরম লাগে না। আপনি যখন তসবিহ রাখছেন শরম লাগে না? আপনি যখন মোবাইল রাখছেন শরম লাগে না? কি ওর মোবাইল রাখতে শরম লাগে না, আমার তসবিহ রাখতে শরম লাগবে কেন? এই জন্য 6 তসবিহ। কয় তসবিহ? আবার বলেন কয় তসবিহ? দিকে দিকে 6 তসবিহ, সকালে বিকালে 6 তসবিহ, দিনে রাতে 6 তসবিহ, সকাল বিকাল 6 তসবিহ, নারী পুরুষ 6 তসবিহ, জওয়ান বুড়ো 6 তসবিহ। কয় তসবিহ? কয় তাসবিহ? এ আপনি কোন কয় তসবিহ? সবার শিখা হয়েছে? সবার কি শিখা হয়েছে? আবার সবক শুনুন। 1 নাম্বার, সুবহানাল্লাহ। 2 নাম্বার, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। এই 6 তসবিহ যদি আমার দিনের বেলা 600 বার হয়, রাতের বেলা 600 বার হয়, বলেন তো ইমানদারিতে আপনার দামটা কেমন হবে? আপনার দুনিয়া কেমন হবে? আপনার আখিরাত কেমন হবে? আমার 6 তসবিহ পড়তে লাগে, আমার লাগে প্রথম 3 তসবিহ লাগে পড়তে 9 মিনিট 10 মিনিট, কালিমায়ে তৈবা পড়তে লাগে 8 মিনিট 18 মিনিট, দুরূদ শরীফ পড়তে 10 মিনিট 28 মিনিট, ইস্তেগফার পড়তে 6 মিনিট। এবার কত হয়েছে মোট? আমার 35 মিনিটে 6 তসবিহ হয়ে যায়। আচ্ছা আপনি ঢাকা যেতে কয় ঘন্টা লাগে? জোরে কর না। জীবনে কয়বার গেছেন ঢাকা? আচ্ছা যদি 6 তসবিহ পড়তেন তো কয়বার হইতো? কি? আচ্ছা 35 মিনিটে আমি 6 তসবিহ পড়তে পারি, আপনি এখান থেকে ছৌমনি যেতে কতক্ষণ লাগে? জীবনে কয়বার গেছেন? কয়বার পড়ছেন? পড়ছে আল্লাহওয়ালারা পড়ে, তবলিগি সাথীরা পড়ে, চরমনাই মুরিদেরা পড়ে, হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মুরিদেরা কি পড়ে না? যে এরকম না, আমরা সকলে এখন থেকে পড়বো ইনশাআল্লাহ। যদি খোদা না কাছে এগুলো না শিখেন তো জেলখানা যে কেমনে থাকবেন আমি দেখাই, এমনি থাকবেন। আমি তো দেখে আছি তো, সব এমনি থাক। আর আল্লাহওয়ালারা শুধু তসবিহ পড়ে। কি খালেদ সাইফুল্লাহ ইউবিরা শুধু তসবিহ পড়ে? সুবহানাল্লাহ বলবেন না? শুধু কোরআন শরীফ পড়ে, শুধু তসবিহ পড়ে। আর যারা এগুলো শিখে যায় না তারা কি করে? কিছু নাই। তাহলে কি শিখতে হবে না বলেন? তাহলে কয় তসবিহ শিখছেন আজকে বলেন? আবার বলেন কয় তসবিহ? আল্লাহ হুজুর, আপনাদের কাছে মনে হইতে পারে আমার ওয়াজ হালকা হয়ে গেছে, আর শাহজিমে মালিক মনে করবে ওহো এটাই ছিল ওয়াজ। কি এই আমেরিকা কয় তসবিহ? আমেরিকায় বাংলাদেশ থেকে আমেরিকা যেতে মোট কয় ঘন্টা লাগে? ফ্লাইটে কয় ঘন্টা লাগে? 22 ঘন্টা লাগে। কয় ঘন্টা? আচ্ছা 22 ঘন্টা যদি বিমানে বসা এখান থেকে দুবাই, দুবাই থেকে তুর্কি, তুর্কি থেকে আমেরিকা, এই বিমানে বসে যদি তসবিহ পড়তো তো কেমন হইতো? শুকর আদায়ের জন্য বলছি, শুকর আদায়ের জন্য, শুকর আদায়ের জন্য। ওমা উবারিউ নাফসি ইন্না নাফসা লাআমারাতুম বিসসু। শুকর আদায়ের জন্য বলতেছি। কোন? আমি বিমানে বসে শুরু করি নামা পর্যন্ত। বলেন না আলহামদুলিল্লাহ। আবার কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ গাড়িতে বসে শুরু করি নামা পর্যন্ত। আমি বলি যে 6 তসবিহ জীবনের ওড়না, বিছানা। 6 তসবিহ আমার ওড়না, 6 তসবিহ আমার বিছানা, আমার নিঃশ্বাসে, আমার বিশ্বাসে। বলেন ইনশাআল্লাহ।
করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মালিক কি দিবে জানেন? এদিকে নড়বে আমার ঠোঁট, ওদিকে নড়বে রবের ঠোঁট। এদিকে নড়বে আমার ঠোঁট, ওদিকে নড়বে রবের ঠোঁট। এবার কেমন হবে? ফাযকুরুনি আযকুরকুম, তোমারটা নড়বে জমিনে, আমারটা নড়বে আরশ আজিমে। আচ্ছা, আমার নাম নিয়ে যদি আমার রবের ঠোঁটটা নড়ে তো কেমন হবে? ফেরেশতারা কি বলবে? রব্বুল আলামিন কার নামে জিকির করে? সুবহানাল্লাহ। রব দেখো কার নামে জিকির করে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার নড়ার ধরন ভিন্ন, আল্লাহ তাআলার নড়ার ধরন কি ভিন্ন। আমার জিকির ভিন্ন, আল্লাহর জিকির কি ভিন্ন। এজন্য 6 তাসবিহ করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করব আর 6 তাসবিহ জিকির করব। বলেন ইনশাআল্লাহ। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। তাহলে আমরা কেমনে পড়বো, কিভাবে পড়বো? আজমত দিলে নিয়ে জবানে আজমত বলবো। কি জবানে আজিম বলবো, আজমত দিলে নিয়ে। বলেন আল্লাহ তাআলাকে মহান বলবো, দিলে আল্লাহ তাআলার আজমত নিয়ে। দিলে আল্লাহ তাআলার কি নিয়ে? বলেন আল্লাহ তাআলাকে আলা বলবো, দিলে আল্লাহ তাআলার বড়ত্ব নিয়ে। তা আমি যদি আজিম জবানে বলি আর দিলে যদি আজমত থাকে, তা আল্লাহ তাআলা আমাকে আজরা আজিম দিবে। এইটা কথা চলতেছিল। আমাদের দিলে আজমত নাই। কি নাই? বলেন আজমত থাকলে এক দেওয়া সুইচ দেওয়া। আজমত থাকলে নামাজের সময় কি করতাম না? বাদাম খাইতে যেতাম না। নামাজের সময় কি খাইতাম না? হারামের সামনে থাকে বাংলাদেশি ভাই বোন, বাংলাদেশি ভাই হারাম শরীফের সামনে থাকে, নামাজের সময় দোকান বন্ধ, আর এই সময় সে বিড়ি খায়। আছে না নাই? বলেন আছে, হাজার আছে। আচ্ছা, হারামের নামাজের এক বেলার দাম কত? এক ওয়াক্তের দাম কত? 1 লক্ষ। কত? 1 লক্ষ। আর বিড়ি একটার দাম কত? 2 টাকা 5 টাকা 10 টাকা 15 টাকা। বংশং কত? 15 টাকা। 15 টাকা। তাহলে 15 টাকার জন্য সে এক রাকাতে 1 লক্ষ রাকাতের নামাজ ছেড়ে দিছে। বলেন আছে না নাই? বলেন এবার বলেন এই জাতির কি হবে? বলেন মনে কষ্ট পাইছেন নেই? যদিও বিড়ি আর পান প্রসঙ্গক্রমে এসে গেছে, প্রসঙ্গক্রমে কি আমি দেখলাম, এই মাত্র দেখলাম সৌদি আরবের এক এলাকার নাম হলো খোবার। নাম কি? দাম্মামের এক শহর। যারা সৌদি আরবে ছিলেন তারা জানেন খোবার এক শহর, অনেক সুন্দর শহর, পৃথিবীর অনেক সুন্দর শহর। ধরেন কমপক্ষে 50 কিলো সাগরের পার, 50 তলার নিচে কোনো বাড়ি নেই। তো সুন্দরটা কেমন? আচ্ছা, মসজিদের সুন্দর কেমন? আরো সুন্দর। তো আজানের সময় সব দোকান বন্ধ। কমপক্ষে 100 জন 200 জন বাংলাদেশি আমি দেখছি যারা দোকানের সামনে বসে বসে মোবাইল টানে। বাকিরা গেছে মসজিদে, তারা কি টানে? বলেন এবার বলেন মোবাইলে এই সময় তার লাভ কত হয়েছে? হ্যাঁ, সে পাইলো কি, গেল কি? তাহলে মূল কি নাই? বলেন আল্লাহর আজমত নাই। মূল কি নাই? বলেন আল্লাহ তাআলার কি নাই? আল্লাহ তাআলার আজমত। এই জন্য আল্লাহ তাআলার আজমত সামনে রেখা সুবহান রাব্বিয়াল আযীম পড়া। আমি যখন আজিম জবানে বলি, আমার দিলও যেন এই কথা বলে, হ্যাঁ আমার রব বড়, আমার রব মহান। বলেন আমার রব কি? আমাদের কাছে মহানের উপর আর কোনো কি নাই, শব্দ নাই, এই জন্য আমরা মহান বলছি। লেকিন আজিমের তর্জমা মহান দিয়ে হয় না। আজিমের তর্জমা মহান দিয়ে কি, লেকিন আমাদের কাছে কি নাই, এর বাইরে আর শব্দ। তাহলে আমি যদি প্রতিদিন 352 বার রবকে রব বলি, তো এবার মার রব্বুকার জবাবটা কেমন সহজ হবে? কি হয়? মনে আছে আমার প্রসঙ্গ? মনে আছে আপনাদের? আল্লাহ আমাদেরকে আজমতের সাথে বলার তৌফিক দান করেন। তাহলে এবার মশক করেন সুবহানা রব্বি আল আযীম। এবার মিলান সুবহান রব্বি আল আযীম। নামাজের মধ্যে, ফরজ নামাজে
অনেকেই আমরা এটা করি, ইমাম সাহেব ধরেন 5 বার পড়ছে, ইনি 3 বার পড়ে চুপ থাকে। বলেন আছে না নাই? বলেন। আমি পড়তে থাকবো ইমাম সাহেব উঠা পর্যন্ত। যদি আমার 6 বারও হয়ে যায় কোনো অসুবিধা নেই। বুঝে আসছেন এই কথা? বলেন। আমি অনেককে দেখি, আমার পাশে যে মানুষটা রুকুত দেওয়া, ইনি 3 বার পড়ে না, চুপ করে রয়েছে। ঘটে কি ঘটে না? বলেন। আমরা কি করব বলেন? করতে থাকবো। পড়তে থাকবো। এবার গেল আমার ফরজ। সুন্নতার ভিতরের মধ্যে যত বেশি পড়া যায় তত দাম। বলেন যত বেশি। করা যায়। আমরা তো 3 বারের বেশি পড়ি না। বাহিরে একবার সুবহানাল্লাহ বললে যদি আল্লাহ তাআলা উহুদের চেয়ে ভারী নেকি দেয়, নামাজের ভিতরে বললে 1 কোটি উহুদের চেয়ে ভারী দিবে। কারণ বাহিরেরটা হলো মুস্তাহাব নফল, আর ভিতরেরটা হলো সুন্নতে মুআক্কাদা। এবার দাম কত হবে বলেন? তাহলে রুকু আর সেজদাতে ইনশাআল্লাহ বেশি বেশি করে বলবো তো ইনশাআল্লাহ। আরো মজার বিষয় হলো, আমরা যারা গায়রে হাফেজ আছি, গায়রে আলেম আছি, আমরা লম্বা কেরাত পারি না। কি পারি না বলেন? আপনি যদি নফল আর সুন্নত আর ভিতরের মধ্যে রুকু আর সেজদাতে তাসবিহ বাড়ায়া দেন, আপনার নামাজ লম্বা হয়ে গেল। এবার বলেন, নামাজ দুনিয়াতে নামাজ যত লম্বা হবে বলেন, নামাজ যত লম্বা হবে, আখিরাতের কিয়াম, হাসরের ময়দানের কিয়াম তত শর্ট হবে। আসরের মাত্র কিয়াম তত শর্ট হবে। সুবহানাল্লাহ বলবেন না? ইসাক সাহেব এই কথাটাকে আবার তর্জমা করে দেন। দাঁড়ান, আরে দাঁড়ান না। দুনিয়ার নামাজ যার যত লম্বা হবে বলেন, হাসরের ময়দানে কিয়াম তার তত শর্ট হবে। দুনিয়াতে কিয়াম লম্বা, হাসরের ময়দানে কিয়াম ছোট। নামাজের মধ্যে কিয়াম অর্থ কি? দাঁড়ানো। আসলে পুরোটাই কিয়াম কোন, পুরোটাই কিয়াম। এই জন্যই তো আকিমুস সালাহ। সেজদা এটাও কিয়াম, এটাও একামতে সালাহ, এটাও কি? একামতে সালাহ। তাহলে দুনিয়াতে নামাজ যদি লম্বা হয়, আখিরাতে দাঁড়ানো শর্ট হবে। সুবহানাল্লাহ কোন। প্রথম দিন 50,000 বছর বলেন, দ্বিতীয় দিন 10,000 বছর, তৃতীয় দিন থেকে প্রতিদিন 1,000 বছর। হিসাব লাগান কত বছর এবার। আর দুনিয়াতে মাত্র আজ থেকে মওত পর্যন্ত যে নামাজগুলো আছে, এই নামাজগুলো লম্বা লম্বা করব, এই নামাজগুলো জামাতের সাথে পড়বো, ইনশাআল্লাহ হাসরের ময়দানে দাঁড়ানো সহজ হবে। কারোর দাঁড়ানো হবে চোখের পলক মতো। আরে সুবহানাল্লাহ বলে না। কারোর দাঁড়ানো হবে আসর থেকে মাগরিব, কারোর দাঁড়ানো হবে মাগরিব থেকে এশা, কারোর দাঁড়ানো হবে এশা থেকে ফজর, কারোর দাঁড়ানো হবে এশাতে ফজর থেকে জোহর। কেমন হবে বলেন? এই জন্য নিয়ত করেন আজ থেকে নামাজ ছাড়বো না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়বো ইনশাআল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়বো। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পড়ে, আল্লাহ রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। শুনতেছো তো? মাইক ছাড়া শুনে তো? এখন আরো খেয়াল করে শুনুন। বলেন কয়বার? 10 বার। কি 2 নাম্বার? আলহামদুলিল্লাহ। কতবার? 10 বার। 3 নাম্বার? আল্লাহু আকবার। আল্লাহু আকবার কতবার? 10 বার। এবার ঘড়ি দেন, দেখেন 11টা 5:50 কত? কয় মিনিট লাগবে আপনাকে? কি খেয়াল? 1 মিনিট। 11টা পড়েন চোখ বন্ধ করে। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ
الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله أكبر 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 কয়টা বাজে শুরু করছি এখন 56 এখন হয় না এবার তাহলে স্লোগান তুলতে হবে 1 মিনিটে জান্নাত 1 মিনিটে জান্নাত কয় মিনিটে জান্নাত জোরসে বলো বুড়োরা বলেন জওয়ানরা বলেন শিক্ষিতরা বলেন এভাবে বলেন কেন এভাবে বলতেছেন কেন তোরা মাইকে এভাবে বলে কেন খন্তি মার্কা আরো জোরে খন্তি আবার বলেন খন্তি আবার বলেন খন্তি আমিও বলবো 1 মিনিটে জান্নাত 1 এরা বলে না 1 মিনিটে জান্নাত 1 মিনিটে জান্নাত 1 মিনিটে জান্নাত আচ্ছা দানের শীষ মার্কা ভোট দেন কয়বার বলে এমনি যেমন আপনাদের এখানে যিনি ধানের শীষ মার্কা উনি যে ধানের শীষ মার্কা এই গ্রামের সবাই জানেনি কথা কয় না ছেলেরা জানেনি বুড়োরা জানেনি মারা জানেনি বোনেরা জানেনি তারপরের দিন আবার বলে কিনলে 70,000 বার এরপরের দিন আবার বলে কিনলে 70 লাখ বার তো এরা যদি বলতে পারে 70 লাখ বার আমি পারবো না কেন 1 মিনিটে জান্নাত 1 কি পড়লে কি পড়লে আজ থেকে পড়বো ইনশাআল্লাহ বলেন বাস ওয়াজ সার্থক ঠিক আছে ইনশাআল্লাহ থাক মাইক থাক 1 মিনিটে জান্নাত 5 মিনিটে জান্নাত জোরে বলেন না তো আপনারা কয় মিনিটে জান্নাত এর চেয়ে 1 মিনিটে আরো বেশি কিছু লাভের কথা তোমরা বললে আমারে শোনাও কে বললে শোনো 1000 টাকা দিয়ে 1000 টাকা নগদ হ্যাঁ শুনান কেউ পারলে শুনান 1 মিনিটে জান্নাত 1 মিনিটে জান্নাত করবো তো ইনশাআল্লাহ মূলত আমি আলিয়া মাদ্রাসার ছাত্র হুজুরেই আমার প্রথম কওমি মাদ্রাসার ওস্তাদ আর হুজুরের সোহবতের বরকতেই আমার কওমি মাদ্রাসায় আসা আল্লাহ তাআলা হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন হুজুরের ইন্তেকালের সময় আমি মক্কা শরীফে ছিলাম তাওয়াফে সাইতে আমি হুজুরের জন্য দোয়া করার সৌভাগ্য হয়েছে আমার আল্লাহ তাআলা হুজুরের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ হুজুরের ছেলেদেরকে কবুল করেন আপনারা যারা হুজুরকে ভালোবাসতেন আপনারা অপেক্ষা থাকেন ইনশাআল্লাহ আরশা হাসরের ময়দান কায়েম হবে আর আরশা আজিমের নিচে হুজুরের সাথে আবার দেখা হবে বলেন ইনশাআল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন ঘোষক হাসরের ময়দানে ঘোষণা দিবে আইনাল মুতাহাব্বান ফিল্লাহ ওই মানুষগুলো কোথায় যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতো রাসূল বলেন ফায়াকুমুন কিছু মানুষ দাঁড়াবে অহম কালিল এরা অল্পই হবে আল্লাহ তাআলা এদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন এজন্য কোনো না কোনো আল্লাহওয়ালাকে ভালোবাসা আল্লাহওয়ালাদের ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয় আর দুনিয়াওয়ালাদের ভালোবাসা ফাসেক আর ফুজ্জারকে ভালোবাসা আল্লাহ থেকে বঞ্চিত করে দেয় বলেন নাউযু বিল্লাহ আল্লাহওয়ালাকে ভালোবাসা আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয় আর ফাসেক আর ফুজ্জারকে ভালোবাসা আল্লাহ থেকে বঞ্চিত করে দেয়
আল্লাহ তাআলা বলেন আল আখিল্লাউ বা'দুহুম ইয়াওমাইদিন লিবা'দ আদু। আল্লাহ তাআলা বলেন সব বন্ধুরাই হাসরের ময়দানে একে অপরের দুশমন হবে, ইল্লাল মুত্তাকুন, তবে যারা কোনো আল্লাহওয়ালাকে ভালোবাসতো এরা একে অপরের হাত ধরে জান্নাতে চলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন মানুষ বাবা থেকে দূরে পালাবে, মা থেকে দূরে সরবে, ভাই ভাই থেকে দূরে পালাবে, বন্ধু বন্ধু থেকে দূরে সরবে, সেদিন মুত্তাকিরা একে অপরকে খোঁজ করে হাতে হাত ধরে জান্নাতে চলে যাবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন আমার মাল কোনো কাজ দিবে না, আমার সন্তান কোনো কাজ দিবে না। তবে হ্যাঁ ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম মিনাল জান্নাতি যুমারা, মুত্তাকিরা একে একে হাত ধরে জান্নাতের দিকে রওনা দিবে। বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, লেকিন যে কোনো আল্লাহওয়ালাকে ভালোবাসতো আল্লাহর জন্য, সে তাকে হাতে ধরে জান্নাতে পৌঁছিয়ে দিবে। হ্যাঁ, কোরআনকে ভালোবাসা, কোরআনওয়ালাকে ভালোবাসা। আমাদের হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাই, হুজুরের ড্রাইভারের সাথে আমার দেখা গত সপ্তাহে, যে হুজুরের গাড়ি চালাতো সিএনজি ফিলিং স্টেশনে, আমিও গ্যাস নিচ্ছিলাম ঢাকার রাস্তায়, সেও ঢুকছে। সে আইসা মুসাফা করে আমাকে বললেন যে হুজুর আমি হাফেজ হুজুরের গাড়ি চালাতাম। আমি হুজুরকে ওরে জিজ্ঞেস করলাম, আচ্ছা হুজুর গাড়িতে কি করতো বলো তো? তো বললেন যে হুজুর গাড়িতে উঠে কোরআনে কারীম তেলাওয়াত শুরু করতো আর বন্ধ করে নামতো। এই মানুষটা কোরআনের পাখি ছিলেন, কোরআন আজকে তাকে পাহারাদারি করছে কবরে। এজন্য কোরআনকে তিনি সাথী বানিয়েছেন, যেন কোরআনে কারীম হাশরের ময়দানে বলবে আল্লাহ আমি তাকে দিনের বেলা খেতে দেই নাই, রাতের বেলা ঘুমোতে দেই নাই, আল্লাহ ও আমাকে পাহারাদারি করেছে, দুনিয়াতে ও আমাকে পাহারাদারি করেছে, আল্লাহ আজকে আমি তাকে পাহারাদারি করব। নামাজ ডান দিকে, রোজা বাম দিকে, মাথার পাশে কোরআনে কারীম আর পায়ের পাশে সমস্ত সাদাকাত ও খায়রাত। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, আমাদের হাফেজ সাহেব হুজুরের ডান দিকের নামাজটা, ডান দিকের বডিগার্ডটা কেমন তাগড়া, আপনাদেরটা কেমন হবে? আমারটা কেমন? যিনি অভিনয় খতম করতেন, তাহাজ্জুদে খতমে কোরআন করতেন। আমি আমার এই অল্প সময়ের হযরতের সাথে দেখা, আমি তাকে জীবনে কখনো একটা বাজে কথা বলতে শুনিনি। কি সুবহানাল্লাহ। এক স্বল্প ভাষী মানুষ ছিলেন, বলতেন কম, করতেন বেশি। বলেন কি করতেন? বলেন। বলতেন কম, বলেন। আর আমরা আমি বলি বেশি, করি কম। করি কম আবার কি করি না। আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। যিনি চলে যান তার জায়গা শূন্য হয়ে যায়। ডানে নামাজ, আমার হুজুরের নামাজ কি পরিমাণ তাগড়া ছিল, কি পরিমাণ সুন্দর নামাজ পড়তেন এই মানুষটা। হ্যাঁ, দেখছেন তার নামাজ কখনো? আমি দেখছি হুজুরের নামাজ, আপনারা দেখছেন? কিভাবে সফে দিতেন রবের কাছে নিজেকে, রুকু আর সেজদা যেন রবের কাছে সফে দিতেন না। তেলাওয়াত শুরু করছেন তো করতেনই করতেন। বয়ানের আগে বসে বসেও জিকির অথবা তেলাওয়াত, এক কোণায় বসে থাকতেন, কারোর সাথে কথা বলতেন না। চলছেই হুজুরের তেলাওয়াত, চলছেই হুজুরের জিকির। আমি হুজুরের মুখ থেকে শুনছি, মাইজদি জেলা জামে মসজিদের মাঠে হুজুরের মুখ থেকে আমি শুনছি,
হুজুর বলেন যে হাফিজের দিকে জীবনে কখনো তাকাইনি, যখনই তাকিয়েছি তখনই দেখছি ঠোঁট নড়ে। অনেক বছর আগে আমি হুজুরের কাছ থেকে শুনছি। মেরে ভাইও, নামাজ ডান দিকে, ফেরেশতা ডান দিকে এসে জিজ্ঞেস করবে আমি কি আসবো? আরে এই মানুষগুলোর কাছে ফেরেশতা অনুমতি নিয়ে আসে, অনুমতি। প্রধানমন্ত্রীর কাছে সাংবাদিক অনুমতি নিয়ে যেতে হয় না? আল্লাহ তাআলা বন্ধুদের কাছে ফেরেশতা অনুমতি নিয়ে যাবে। ফেরেশতা জিজ্ঞেস করবে আদখুলু, আসবো? ডানে নামাজ, জীবনে কখনো নামাজ ছাড়েনি, জীবনে তাহাজ্জুদও ছাড়েনি, এশা কাউবিনও ছুটেনি। নামাজ বলবে লাইসা মিন কিবালি মুদখাল, আমার এদিক থেকে ঢুকার কোনো রাস্তা নেই। কে তুমি? যাও, আমার এদিক থেকে ঢুকার ব্যবস্থা নাই। বাম দিকে এসে রোজা বলবে, বাম দিকে এসে বলবে আদখুলু, আসবো? বলবে না না, লাইসা মিন কিবালি মুদখাল, এদিক থেকেও ঢুকার ব্যবস্থা নাই। আর নামাজ এবার কোরআনে কারীম মাথার পাশে, কোরআন তো আরো তাগড়া, সুবহানাল্লাহ। এবার বলবে আদখুলু, আসবো? কোরআন বলবে লাইসা মিন কিবালি মুদখাল, এখান দিয়ে হবে না। এবার তাসবিহাত, দান ও খেরাত, সাদাকাত, আমরি বিল মারুফ, নাহি আনিল মুনকার, জীবনের সমস্ত ভালো কাজগুলো পায়ের দিকে, বলবে না না, এর দিক দিয়ে হবে না। এবার বলবে তোমরা কারা? চিনি নাই তো, আমরা মুনকার নাকির। আমরা তাকে 3টা প্রশ্ন করে চলে যাব। এবার 4জন একসাথে বলে উঠবে রহমানের বন্ধুর যদি প্রশ্ন করতেই হয় দূর থেকে করো, আদাবের সাথে করো। এবার দূর থেকে বলবে আদাবের সাথে, কাঁপতে কাঁপতে, মার রব্বুক ওমা দীনুক ওমান হাযার রাজুল। প্রশ্ন এখনো শেষ হয় নাই। রব বলবেন আমার বন্ধুকে ডিস্টার্ব করবো না, উত্তর আমি দিব। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল ফরমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন। আল্লাহ বিশেষ করে এই মাহফিলে আমাদের হাফেজ সাহেব হুজুর 50 বছর ধরে কথা বলেছেন। আল্লাহ হযরতের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ জীবনের সমস্ত খাতা কসুরিগুলোকে মাফ করে দেন। আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। হাফেজ সাহেব হুজুর রহমতুল্লাহ কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ তার ছেলে আমার পাশে বসা সাঈদকে আপনি কবুল ফরমান। মৌলানা সাঈদ সাহেবকে আপনি ভরপুর কবুল ফরমান। আল্লাহ এই নওজোয়ানকে ভরপুর কবুল ফরমান। আল্লাহ আজকের এই মাহফিল যারা আয়োজন করেছে, বিশেষ করে খোকন মাঝি সাহেব, তাকে সুস্থতার হায়াত দান করেন। আল্লাহ তার বিবির কবরকে জান্নাতি টুকরো বানিয়ে দেন। তার ছেলে ফয়সাল সাহেবকে আপনি ভরপুর কবুল ফরমান। আল্লাহ এই নওজোয়ানকে আপনার ওলি আপনি বানিয়ে দেন। আল্লাহ যারা আজকে মেহনত করেছে, মেহনত করে মাহফিল আয়োজন করেছে, সকলকে আপনার ওলি বানিয়ে দেন। মাওলা সকলে বলেন আল্লাহ। আমরা আর নামাজ ছাড়বো না মাওলা, আর নামাজ ছাড়বো না
মাওলা এই নওজওয়ানগুলোকে প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়ে দেন, জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন, আমরা আর নামাজ ছাড়বো না, রমজান মাসে রোজা ছাড়বো না মাওলা, রমজান মাসে রোজা ছাড়বো না, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হলে হজ করব। রব্বুল আলামিন, আপনি মেহরবানি করে তৌফিক দিয়ে দেন, আপনার মকবুল গোলামের জন্য আমাদেরকে কবুল ফরমান। আয় করিম আখা, মেহরবানি করে আপনার মহাব্বত দিয়ে আমাদের কলিজা ভরে দেন, আপনার হাবিবের মহাব্বত দিয়ে আমাদের কলিজা ভরে দেন। আল্লাহ এই মজলিসকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। আল্লাহ এই মহল্লার সমস্ত যুবকগুলোকে নামাজি বানান, সমস্ত মা বোনদেরকে ঘরমুখী করে দেন, সমস্ত বাচ্চাগুলোকে কোরআনওয়ালা বানিয়ে দেন। আল্লাহ এই শহরে রহমের ফয়সলা করেন, এই শহরকে রহমের ফয়সলা করেন। আল্লাহ এই শহরকে রহমতের চাদর দিয়ে ঢেকে দেন মৌলা। আল্লাহ এই নোয়াখালী শহরকে, নোয়াখালী জেলাকে মৌলা প্রতিটা ঘরে ঘরে কোরআনে করিম জিন্দা করে দেন মৌলা, প্রতিটা ঘরে ঘরে কোরআনে করিম জিন্দা করে দেন। আল্লাহ দাওয়াত তবলীগকে আম করে দেন, দাওয়াত তবলীগকে আম করে দেন, প্রতিটা গ্রামে গ্রামে মাদ্রাসা কায়েম করে দেন মৌলা। মেহরবানি করে বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলোকে হেফাজত করেন। আল্লাহ আমাদের হারামাইনকে চিরদিনের জন্য হেফাজত করেন। আল্লাহ মক্কা মদিনাকে চিরদিনের জন্য হেফাজত করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ অসুস্থদেরকে শিফা দিয়ে দেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ জিকিরের মতো জিব্বা দান করেন, জিকিরের মতো জিব্বা দান করেন, ফিকিরের মতো দিল দান করেন, আন্ধার মতো চোখ দান করেন, আপনাকে ভালোবাসার মতো দিল দান করেন, আপনার রাস্তা খরচের মতো মাল দান করেন। রব্বে করিম, আপনার রাস্তা খরচের মতো মাল দান করেন। আল্লাহ নোয়াখালী শহরে, মাইজদি শহরে, আল্লাহ নোয়াখালী জেলা যারাই আমাদেরকে মহাব্বত করে সকলকে আপনি কবুল ফরমান। আল্লাহ বিশেষ করে আমাদের টোকিও ফুড শহীদ ভাইয়ের জীবনকে আপনি বরকতে বরকতে ভরে দেন। আমাদের দীপ্তি ভাই ইসমাইল ভাইকে আপনি কবুল ফরমান। আমাদের দোস্ত আহবাব যারাই আছে মৌলা, জেলা জামে মসজিদে প্রতি ইংরেজি মাসের প্রথম জুমা যে ইস্তেমা হয় মৌলা, ওই ইস্তেমাকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। আল্লাহ আমার মাদ্রাসা সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে যে ইস্তেমা হয় আপনি কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। আল্লাহ আমাদের এই কিতাবগুলোকে উম্মতের ঘরে ঘরে পৌঁছিয়ে দেন মহলা। আল্লাহ আমার এই কিতাবগুলোকে আপনি কবুল ফরমান। আল্লাহ আমার এই কিতাবগুলোকে আপনি কবুল ফরমান। প্রতিটা বাংলা ভাষাভাষীদের হাতে পৌঁছিয়ে দেন মৌলা। আমার নাজাতের জরিয়া করে দেন, আমার ওস্তাদদের নাজাতের জরিয়া করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنا نسألك الجنة ونعوذ بك من سخطك من النار. وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وصحبه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين.